আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, কি অবস্থা? সকলে কেমন আছেন? আশা করি প্রত্যেকেই ভালো আছেন। আমি শাহ আলম আছি আপনাদের সাথে। আপনারা দেখছেন অনলাইন টিপস বিডি। সো আজকে আমি আপনাদের সাথে কথা বলবো যে আপনার ফোনটা হ্যাক হয়েছে কিনা সেটা কিভাবে চেক করবেন। মানে অনেকে আছে স্মার্টফোন ব্যবহার করেন কিন্তু অনেক অনেক ওয়েবসাইট যেগুলোতে ঢোকার পরে পারমিশন চায়, মানে অনেক কিছু বাজে ওয়েবসাইট আছে যেখানে যান অথবা আপনি অটোমেটিকলি চলে গেছেন, মানে যে কোনো একটা ভালো ওয়েবসাইটে গেলেন, যাওয়ার পরে অনেক কিন্তু অ্যাড আসে, অ্যাডের সাথে কিছু পারমিশন অ্যালাউ চায়, সেগুলো আপনি অ্যালাউ চাওয়ার সাথে সাথে আপনি অ্যালাউ কিন্তু দিয়ে দেন, কিছু কিছু সময় অ্যালাউটা দিয়ে দেন। চাপ লেগে যায়, তখন দেখা যায় যে ওইখান থেকে কোনো একটা স্পাই হ্যাকাররা ঢুকিয়ে দেয় আপনার ফোনে, ওইখান থেকে স্পাইটা ইনস্টল হয় আপনার ফোনে, হওয়ার পরে আপনার ফোনের সমস্ত ডাটাগুলো হ্যাক করে নেয়। সো আপনার ফোনটা হ্যাক হয়েছে কিনা সেটা বোঝার কিছু উপায় আছে। আমি কয়েকটা সাধারণ সিম্পল বিষয় দেখাবো, যেগুলা যদি আপনি দেখেন যে না আপনার ফোনে এগুলা হচ্ছে, সেক্ষেত্রে বুঝতে পারবেন যে আপনার ফোনটা হ্যাক হয়েছে, এবং এটা থেকে কিভাবে সমাধান পাওয়া যায় সেটার বিষয়ে জাস্ট পরবর্তীতে বলে দিব। ওকে, নো। সো ফোনে কি করবেন, ডায়াল প্যাডটা ওপেন করবেন। সো ডায়াল প্যাডটা ওপেন করার পরে এখন আপনার, আমি যা বলতেছি সেটা টাইপ করবেন। লিখবেন *#6 এটা রেখে যে কোনো একটা সিম দিয়ে টাইপ করে দিবেন। ওকে, ডায়াল করে দিলে দেখেন এখানে কিছু চলে আসছে, কল ফরওয়ার্ডিং। সো ভয়েস নট ফরওয়ার্ডিং, ডেট নট ফরওয়ার্ডিং, তারপরে এফএক্স নট ফরওয়ার্ডিং। জাস্ট এগুলো দেখেন, এখানে সবগুলা কিন্তু আমার নট ফরওয়ার্ডিং আছে। সো আপনাদেরটা দেখবেন যে এগুলো ভয়েস টয়েস এগুলো কি ফরওয়ার্ড আছে নাকি। যদি নট ফরওয়ার্ডেড না থাকে, যদি শুধু ফরওয়ার্ডেড থাকে, সেক্ষেত্রে বুঝতে পারবেন যে আপনার ফোনটা হ্যাক হয়েছে। কারণ কিসের জন্য, যে আপনার ভয়েসটা যদি ফরওয়ার্ডেড থাকে সেক্ষেত্রে বুঝতে পারবেন যে আপনার ভয়েসটা অন্য কেউ কিন্তু শুনে নিচ্ছে। এবং ডেট যদি থাকে সেক্ষেত্রে বুঝতে পারবেন, ডেটা যদি থাকে সেক্ষেত্রে বুঝতে পারবেন যে আপনার ডাটাগুলো অন্য কেউ ফরওয়ার্ড করে নিচ্ছে, সে নিয়ে যাচ্ছে। ওকে, তো করতে হবে সেকেন্ড যে কাজটা, সেটার জন্য আপনারা চলে যাবেন আপনার ফোনের সেটিংয়ে। এটাও একটা গুরুত্বপূর্ণ, জাস্ট আপনাদের ফোনের সেটিংটা ওপেন করবেন। সেটিংটা ওপেন করার পরে নিচের দিকে আসবেন, আসার পরে এখান থেকে আপনারা কি করবেন, আপনাদের ফোনে কি ফোনের কোন অপশন, কিছু ফোনে দেখবেন সামনে সিকিউরিটি অপশনটা থাকে, অথবা কিছু ফোনে দেখবেন মোর অপশনে চলে যাবেন। যাওয়ার পরে এখানে সিকিউরিটি নামে অপশনে চলে যাবেন। ওকে, সিকিউরিটি নামে অপশনে চলে যাওয়ার পরে এখান থেকে নিচের দিকে আসবেন। জাস্ট নিচের দিকে আসার পরে এখানে দেখেন ডিভাইস ম্যানেজার লেখা আছে, ডিভাইস ম্যানেজারের উপর ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে দুইটা ফাইন্ড মাই ড্রাইভ, জাস্ট এইটা আর এবং এবং স্ক্যান লক সার্ভিস এটা চালু আছে। আপনার ফোনটা যদি ইউ মানে আপনার ফোনটা যদি হ্যাক হয়ে যায়, সেক্ষেত্রে দেখবেন যে হ্যাকাররা কি করে, হ্যাকাররা আপনাদের ফোনে স্পাই আকারে যে একটা অ্যাপস ইনস্টল করে দেয়, সেটার মাধ্যমে তারা ডাটাগুলো ট্রান্সফার করে। সেই অ্যাপসটা কিন্তু আমাদের ডিসপ্লেতে দেখা যায় না, কারণ ডিসপ্লেতে দেখতে পারলে কিন্তু আমরা আনইনস্টল করে দিব, তারা হ্যাক করতে পারবে না। ওকে, তার কারণে তারা এমনভাবে আমাদের ফোনে একটা অ্যাপস ইনস্টল করে যেটা আমরা দেখতে পাই না, আমাদের ডিসপ্লেতেও শো করে না, কিন্তু ব্যাকএন্ডে তারা কাজ করে। তার কারণে আমাদের অল টাইম 24 ঘন্টা ব্যাকএন্ডে সে অ্যাপসটা রান থাকে, এবং সেই জন্য আমাদের ফোনটা গরম হয়, হ্যাংয়ের সিস্টেম হয়, মানে নানান প্রবলেম দেখায়। সেই অ্যাপটা আপনারা এইখানে চলে আসলে দেখতে পারবেন যে এইখানে এই দুইটা অ্যাপস বাদেও ওই অ্যাপসটা আপনার ফোনে ইনস্টল করা আছে। সো ইনস্টল যদি করা থাকে, সেক্ষেত্রে এই যে এখানে দেখে টিক মার্ক যে আছে, টিক মার্কটা তুলে দিবেন, অ্যাপসটা অটোমেটিকলি আনইনস্টল হয়ে যাবে, আপনার ফোন থেকে ওটা চলে যাবে। তারপরে আপনারা চাইলে আপনাদের সিকিউরিটিটা বাড়ানোর জন্য আপনার ফোনটা রেজিস্ট্রি মেরে দিবেন, রেজিস্ট্রি মেরে দিলে খেল খতম। ওকে, সো আজকের ভিডিওটা এই পর্যন্ত। যদি ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন, আর আপনার যদি ফোনটা হ্যাক হয়ে থাকে অবশ্যই ছাড়িয়ে নেবেন। আর দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে। এতক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। আর প্লিজ একটু সাপোর্ট করেন। টাটা, বাই বাই।